হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বিনাপানি শিক্ষালয়। আজকে এক বিশেষ দিন। আমরা সবাই জানি আজকে আমাদের হিন্দু ধর্ম মতে রামনবমী, অর্থাৎ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি। তাই প্রত্যেককে শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা, প্রীতি, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করবে, কোনো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই আমাকে বলবে, আমাকে জানাবে, আমি সেই মতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাউ টু লার্ন ইংলিশ অর হাউ টু স্পিক ইন ইংলিশ ভেরি ইজিলি, অর্থাৎ তুমি কিভাবে ইংরাজি শিখবে এবং ইংরাজিতে কিভাবে কথা বলবে খুব সহজে। আমাদের প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা কি না, ইংলিশে কথা বলবো, আমি কিছু ইংলিশে স্পিচ দেবো। যে স্বপ্ন প্রত্যেকের জীবনে থাকে, প্রত্যেক স্টুডেন্টের মনে থাকে, সেটা কেউ প্রকাশ করুক আর নাই করুক, প্রত্যেকে আমরা চাই যে যদি আমি ইংরাজিতে কথা বলতে পারতাম, বা আমি যে কথাগুলো বলছি মনের ভাবটা যদি আমি ইংরেজিতে প্রকাশ করতে পারতাম, ইফ আই ক্যান এক্সপ্রেস মাই অপিনিয়ন ইন ইংলিশ। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। দেখো, প্রত্যেককে আগে বলে রাখি, আমরা প্রত্যেকে বেশিরভাগ স্টুডেন্ট যেটা হয়, আমরা বাংলা মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি। তার ফলে কি হয়, আমরা ইংলিশটা কিন্তু প্রথম থেকে অতটা জোর দিই না, আর এটাই হলো আমাদের সবচেয়ে বেশি দুর্বল। বুঝে গিয়েছে, এটা উইক পয়েন্ট। ইংলিশটার উপর আমাদের সবার জোর দিতে হবে, প্রত্যেককে ইংলিশটাকে ভালোবাসতে হবে। আমরা মন থেকে ইংলিশটাকে খুব ভয় পাই। আমাদের সবচেয়ে ভয়ের বিষয় যদি হয়ে থাকে সেটি ইংলিশ। কারণটা কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না, ওয়ার্ডগুলো বুঝতে পারি না, ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারি না, আর এটি আমাদের কাছে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। ইট ক্রিয়েটস মেনি প্রবলেমস টু অল অফ আস। তাহলে আমি যদি ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে মনের ভাব প্রকাশ করতে চাই, তাহলে আমার করণীয় কী? I suggest all of you that it's your first duty to learn English grammar very carefully. অর্থাৎ কি, আমি তোমাদের প্রত্যেককেই একটা জিনিস সাজেস্ট করব, ইংলিশ গ্রামারটা ভালো করে পড়ো, ভালো করে বোঝো। আমরা যে কোনো জিনিস, অর্থাৎ বাড়ি তৈরি করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বিগ বিল্ডিং, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? আগে বাড়ির ভিতটা মজবুত করতে হবে। বাড়ির ভিত যদি মজবুত না হয়, তাহলে কিন্তু সেই বাড়ি নড়বড়ে হবে। একটা সময় গিয়ে বাড়িটা হয়তো ক্লাপস হয়ে যাবে, পড়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আর ঠিক তেমনই আমরা যদি ইংরাজি ভাষাটাকে একটা বাড়ির ধরি, বড় বিল্ডিং ধরি, আর এর গ্রামার অর্থাৎ টেন্স, এটা হলো একটা বাড়ির ভিত, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ফর্ম। সেই বেসিক ফর্মটা যদি তোমার খুব ভালো জানা থাকে, তাহলে তুমি খুব ইজিলি ইংলিশে জানতে পারো, ইংলিশে বলতে পারো। এটা কোনো ব্যাপারই নয়। আমরা মনে মনে ভাবি বাবা কোনো একটা ছেলে ইংলিশে কথা বলছে, সেটা দেখে আমরা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। বা আমাদের স্কুলের স্যারেরা, প্রফেসররা যখন ইংলিশে স্পিচ দেন, ইংলিশে লেকচার দেন, তখন আমরা কিন্তু তার দিকে হাঁ করে তাকিয়ে থাকি, বাবা স্যার কী সুন্দর ইংলিশে কথা বলছে, ওই ছেলেটি কী সুন্দর ইংলিশে উত্তর দিচ্ছে, আমি কেন পারবো না, আমি কেন পারছি না। এই প্রশ্নগুলো আমাদের মনে প্রত্যেকের জেগে ওঠে। তাহলে এই প্রশ্নগুলো দূর হবে তখনই যখন তুমি ওই বিষয়টিকে বারবার কালচারে রাখবে। বারবার বলছি, কিন্তু ওটাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ টেন্স, এখন টেন্স নিয়ে কথা বললে অনেকে নাক কোচকাবে যে স্যার বা দাদা টেন্স সম্পর্কে কী শিখবো? টেন্স তো সেই ক্লাস 4-5 থেকে শিখে আসছে, 6 থেকে শিখে আসছে, এখনও কি আপনি টেন্সের কথা বলবেন? অবশ্যই বলবো। আমি বারবার একটা কথা বলছি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বিগ বিল্ডিং দেন ইউ হ্যাভ টু মেক এ সলিড বেসিক ফর্ম অফ বিল্ডিং। যে তোমাকে ওই বিল্ডিংয়ে একটা কি বেসিক ফর্মটা শক্ত করতে হবে। তাহলে তোমাকে আমি বারবার সাজেস্ট করব যে যদি তুমি ইংরাজি ভাষাটিকে শিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, তাহলে কিন্তু ইউ শুড রিমেম্বার ইংলিশ টেন্স। তোমাকে ইংলিশ টেন্সটাকে কিন্তু মনে রাখা উচিত। ইংলিশ টেন্স ইজ দ্য বেসিক ফর্ম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যখনই যে কথাটা বলি, তুমি ভালো করে মিলিয়ে দেখবে, বুঝে দেখবে, প্রতিটা কিন্তু টেন্স কাজ করছে, প্রতিটা টেন্স কাজ করছে। আমি খাই, তুমি যাও, প্রতিটা টেন্সের উপর নির্ভর করছে। তুমি যখন কোনো করছে এরকম কোনো কাজ বলছো, দ্যাটস হ্যাপেনিং, দ্যাটস গোয়িং নাও, সেটাও কিন্তু টেন্সের কাজ করছে। আরেকটা কথা আমি তোমাদের বলবো, প্রতিদিনে যা যা কাজ করছো সেগুলো সব কিন্তু খাতায় নোট করো, এবং সেটা ইংলিশে লেখার চেষ্টা করো, ইংরাজিতে। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইংলিশ শুনছে, ইংলিশ বলছে, তার ফলে কি হচ্ছে, তার ইংলিশের আরও বেশি ভালোবাসা আসছে, ইংলিশে আরও বেশি দক্ষতা আসছে। কিন্তু আমরা যারা বেঙ্গলি মিডিয়াম,
তারা সবসময় বাংলা শুনছি, বাংলা বলছি, তার ফলে কি হচ্ছে, ইংলিশে অতটা দক্ষতা আসছে না। বুঝে গেল বিষয়টা, যে আমরা তাদের মতো অ্যাপ্ট হতে পারছি না, আমরা তাদের মতো দক্ষ হতে পারছি না ইংলিশে। তাহলে ইংলিশটাকে ভালোবাসতে হবে, ইংলিশটাকে গ্রহণ করতে হবে, ইংলিশে সবসময় বলার চেষ্টা করো সব কথাগুলো। বুঝে গিয়েছে? বাড়িতে যা যা কাজ করছো, প্রতিদিনের ডেলি কাজগুলো খাতায় নোট করো, ইংলিশে লেখো। আমরা তো ইংলিশে প্যারাগ্রাফ দিয়ে থাকি, বিভিন্ন জায়গায় আমরা স্টুডেন্টদের দিয়ে থাকি, স্কুলে দিয়ে থাকে, বা বিভিন্ন জায়গায় এক্সামেও দিয়ে থাকে। কি দেওয়া থাকে না, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর ডেলি লাইফ। তোমার প্রতিদিনের জীবন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে সেখানে তোমার প্রতিদিন তুমি কী করছো সেটা ইংলিশ লিখতে হয়। তাহলে বারবার বলছি, ইংলিশ শেখার প্রতি আগ্রহ থাকলে, ইংলিশ বলার প্রতি আগ্রহ থাকলে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ গ্রামার, ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশ গ্রামার ভেরি কেয়ারফুলি। বোঝা গেল বিষয়টা? এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওয়ে শেখাবো কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কিভাবে ইংলিশে স্পিচ দিতে হয়, কিভাবে তুমি নিজেকে আরও বেশি দক্ষ করে তুলবে ইংরাজি বিষয়। বোঝা গেল? আজকে তাহলে আমি ভিডিওটা এখান পর্যন্ত রাখলাম। আবারও প্রত্যেককে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা প্রীতি জানাই, এবং প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠুক। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুন। আল্লাহর কাছে প্রার্থনা করব আমার প্রত্যেক ছাত্রছাত্রী যেন তাদের জীবন উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলতে পারে। এই বলে আজ ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই।